এত কম নাম্বার, এত কম নাম্বারে তো রাজমিস্ত্রি অনার্সটা আসবে না বাবা। তুমি বরং অন্য কোনো কোর্সে অ্যাপ্লাই করো। এই নাম্বারে আমার এখানে দিতে পারবো না। স্যার দেখুন না, আপনি বললেই হবে, আপনি তো প্রিন্সিপালের পরেই আছেন না, আপনার নামে কত শুনেছি। আপনার মতো মানুষ হয় না স্যার। এইসব বলো না, প্রিন্সিপালের কানে কথাটা গেলে কতটা খারাপ দেখায় বলো তো। কী বলবো স্যার, যে স্কুলে পড়তাম স্যারগুলো এত কুড়ে আর ঢ্যাবনা, ফাঁকিবাজ, সব ঘুষ দিয়ে ঢুকেছে স্যার, কিচ্ছু জানে না, কোনো প্র্যাকটিক্যাল ক্লাস করায়নি স্যার। আমি তো স্যার ইট ঘাটতেই জানি না, কিচ্ছু শেখায়নি, ছেলেগুলোর জীবনটা একেবারে বরবাদ করে দিল। তুমি এক কাজ করো, তুমি 1 বছরের একটা বেসিক কোর্স করে নাও লেবারে, তারপরে রাজমিস্ত্রির একটা ডিপ্লোমা করে নাও। পাস করলেই সোজা দুবাই প্লেসমেন্ট। সত্যি স্যার, আমার তো অনেক দিনের স্বপ্ন দুবাই যাবো। আরে আমাদের এখানে পাস করে কত ছেলেরা দুবাই ব্যাংককে গিয়ে সেটেল। ওই যে বুর্জ খলিফা বানিয়েছে আমাদের কলেজের এক স্টুডেন্ট, কানাসম। তাই স্যার, ওই কানাসম্পু আমাদের কলেজের এক স্টুডেন্ট, কিন্তু ও তো কানা স্যার, তাহলে কী করে বানালো? আরে ও তো রাত কানা, দিনেতে তো সব কিছুই দেখতে পাই। আমিও এমন কিছু বানাবো পৃথিবীতে, আমার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে স্যার, দেখবেন। ঠিক আছে, আমি ফর্মটা দিচ্ছি, তুমি কিন্তু ফিল আপ করে জমা দাও, আজই লাস্ট ডেট। এ পচা, লেবারের জেনারেল কোর্সের যে ফর্মটা আছে কেক একটা দিয়ে দাও তো। স্যার আমি মিস্ত্রি হতে পারবো তো স্যার? আমার স্বপ্ন কিন্তু আমি একটা 200 তলা বাড়ি বানাবো। তুমি নিশ্চিত হও, আমাদের এখানে কেউ খালি হাতে পেরে না। ওই যে পচা ওখানে ফর্ম দিচ্ছি লেবারের, ও লেবারে অনার্স ছিল কিন্তু পাস করতে পারেনি। তারপর ও কোথাও চাকরি পাচ্ছিল না, তাই ওকে আমাদের কলেজে গ্রুপ ডিতে চাকরি দিয়েছি। তুমি, হ্যাঁ স্যার, আমিও একদিন রাজমিস্ত্রিতে পিএইচডি করবো, আর বিশ্বের সব থেকে বড় বিল্ডিংটা আমি বানাবো।